আজকের গল্পটি প্রাচীন চীনা দার্শনিক জুয়াংজের একটি উপাখ্যানের উপর ভিত্তি করে তৈরি। হ্যালো বন্ধুরা, আজকের গল্পের নাম কূপের ব্যাঙ। অনেক অনেক দিন আগের কথা। এক নির্জন পাহাড়ের পাদদেশে একটি পরিত্যক্ত পুরানো কূপ ছিল। সেই কূপের একদম তলদেশে বাস করত এক সবুজ রঙের ব্যাঙ। ব্যাঙটি তার সারা জীবনে সে কূপের ভিতরে কাটিয়ে দিয়েছিল। তার কাছ সেই কূপটি ছিল আস্ত এক বিশ্ব ব্রহ্মাণ্ড। কূপের ভেতরে একটি ছোট্ট পাথরের খাত ছিল, সেখানে সে ঘুমাতো। দিনের বেলায় সে কখনো জলের উপরে ভাসমান একটি পচা কাঠের টুকরোর উপর বসে পড়ত। তখন উপরে পানে তাকিয়ে সে নীল আকাশের এক ছোট্ট টুকরো দেখতে পারত। ব্যাঙটি মনে করত আকাশ আসলে অতটুকু একটি বৃত্তাকার ঢাকনা ছাড়া আর কিছুই নয়। সে নিজেকে খুব শক্তিশালী মনে করত। সে যখন উচ্চ স্বরে ডাকত, সে শব্দ কূপের দেওয়ালে প্রতিদিনই হয়ে 4 গুণ হয়ে ফিরে আসত। সে ভাবত, আহা, আমার কণ্ঠস্বর কত শক্তিশালী, পুরো জগৎ আমারকে ডাকে কেঁপে উঠল। সে তার গর্তের কোণে থাকা ছোট ছোট কাঁকড়া আর পোকাদের উপর রাজত্ব করত। সে তাদেরকে বলতো, দেখ দেখ, আমি কত বড় রাজ্যে বাস করছি। এখানকার জল আমার, এই পাথর আমার, আর ওই মাথার উপরে আকাশটাও আমার। ব্যাঙটি দিনের বেশিরভাগ সময় কাটাতো অলসভাবে। সে ভাবত বাইরের জগৎ বলে কিছুই নেই। সে প্রায় নিজেকে বলতো, মাটির উপরে যারা থাকে তারা কত কষ্টে আছে, রোদ বৃষ্টি সহ্য করতে হয়, আর আমি এখানে ছায়ে থাকি, জল আমার কোমর পর্যন্ত থাকে, যখন খুশি তখন ডুব দেই, আবার যখন মন চায় কাদার উপর হাঁটি। এতে সুখী জীবন আর কার হতে পারে? তার এই আত্মতৃপ্তি এতটাই বেড়ে গিয়েছিল যে সে নিজেকে বিশ্বের সবচেয়ে জ্ঞানী প্রাণী হিসেবে মনে করতে শুরু করল। সে ভাবত এই কূপের বাইরে যাওয়ার কোনো প্রয়োজন নেই, কারণ যা কিছু জানা বা দেখা তা এখানেই আছে। একদিন সকালবেলা ব্যাঙটি যখন তার কাঠের টুকরাটির উপর বসে রোদ পোহানোর চেষ্টা করেছিল, যদিও সূর্যের আলো যখন খুব অল্প সময় থাকত, তখন হঠাৎ কূপের মুখের উপরে একটি বিশাল ছায়া পড়ল। সে ভয় পেয়ে গেল। সে ভাবল, হয়তো কোনো বিশাল পাথর উপর থেকে পড়েছে। কিন্তু কিছুক্ষণ বসে দেখতে পেল এক অদ্ভুত প্রাণী মুখ কূপের কানায় উকি দিচ্ছে। সেটা ছিল এক বিশাল সামুদ্রিক কচ্ছপ। কচ্ছপটি অনেক দূর থেকে ভ্রমণ করতে করতে ক্লান্ত হয়ে একটু জিরিয়ে নিয়ে সেখানে এসেছিল। ব্যাঙটি তার ভয় কাটিয়ে বুক ফুলিয়ে ডেকে উঠল, ও হে পথিক, তুমি কে? আর কেনই বা আমার রাজপ্রাসাদের আলো আটকে রেখে দাঁড়িয়ে আছো? কচ্ছপটি ধীরস্থিরভাবে নিচের দিকে তাকিয়ে বলল, আমি পূর্ব সমুদ্র থেকে এসেছি। আমি একটু বিশ্রামের জন্য এখানে থেমেছি। ব্যাঙটি অট্টহাসি দিয়ে বলল, সমুদ্র? সে আবার কি? তুমি কি আমার এই কূপের কথা বলছো? দেখো এখানে কত আরাম। তুমি নিচে নেমে এসো। এখানে তুমি কাদার মধ্যে পা ডুবিয়ে আরাম করতে পারবে, স্বচ্ছ জলে সাঁতার কাটতে পারবে। আমার এই সাম্রাজ্য দেখলে তুমি আর তোমার ওই সমুদ্র ভুলে যাবে।
আমার মনে হয় না পৃথিবীতে আমার এই কূপের চেয়ে বড় সুন্দর আর কিছু আছে। কচ্ছপটির ব্যাঙের কথা শুনে অবাক হলো। সে কূপে নামার চেষ্টা করলো, কিন্তু তার শরীর এতটাই বিশাল ছিল যে সে তার একটি পাও কূপের ভিতরে ঢুকাতে পারল না। সে পিছিয়ে এসে শান্ত গলায় বলল, বন্ধু ব্যাঙ, তুমি সমুদ্র দেখোনি বলেই এমন কথা বলছ? ব্যাঙটি ব্যঙ্গ করে বলল, তাই নাকি? তুমি তবে তোমার সমুদ্র কত বড়? আমার এই কূপের চেয়েও? কি 4 গুণ না 5 গুণ, নাকি 10 গুণ না 20 গুণ? কচ্ছপটি একটু হাসল, তারপর সে সমুদ্রের বর্ণনা দিতে শুরু করলো। সমুদ্রের কোনো সীমানা নেই, কোনো কূল নেই। তুমি যদি 1000 বছর ধরে পথ চলো, তবুও তুমি সমুদ্রের দেখা শেষ করতে পারবে না। এর গভীরতা মাপার কোনো দড়ি আজও তৈরি হয়নি। প্রাচীনকালে একবার একটানা 9 বছর বন্যা হয়েছিল, কিন্তু সমুদ্রের জল 1 ইঞ্চিও বাড়েনি। আবার 8 বছর ধরে ভয়ানক খরা হয়েছিল, সমুদ্রের জল একটু শুকায়নি। সময় বা ঋতু সমুদ্রে কোনো পরিবর্তন করতে পারে না। সেখানে ঢেউগুলো পাহাড়ের মতো উঁচু হয়, আর নীল জলরাশি আকাশের সাথে মিশে এক হয়ে যায়। কচ্ছপের কথাগুলো যখন ব্যাঙের কানে গেল, তখন চারপাশ এক নিস্তব্ধ হয়ে গেল। ব্যাঙটি পাথরের মতো স্থির হয়ে গেল। সে কল্পনা করার চেষ্টা করলো, এমন কিছু যার কোনো শেষ নেই, তার গভীরতা মাপা যায় না। সে তার চারপাশে তাকালো। সে দেওয়ালগুলোকে সে তার সাম্রাজ্যের সীমা ভাবত। সেগুলো এখন তার কাছে কারাগারের মতো মনে হতে লাগলো। সে নীল আকাশটাকে যেন এক ছোট্ট থালার মতো মনে করলো। হঠাৎ করে তার কাছে অসীম আর রহস্যময় মনে হলো। সে বুঝতে পারলো সে এতদিন একটি মায়া মধ্যে ছিল। তার জ্ঞান ছিল সীমাবদ্ধ, কিন্তু সে নিজেকে সর্বজ্ঞানী ভেবেছিল। তার গর্ব মুহূর্তের মধ্যে ধুলে মিশে গেল। সে মাথা নিচু করে খুব ক্ষীণ স্বরে বলল, তাহলে আমি যা জানি তা কিছুই নয়। আমি সারা জীবন এই গর্তে বন্দি থেকে নিজেকে রাজা ভেবেছি। কচ্ছপটি ভয় অনুভব করতে করতে বলল, দুঃখ করো না বন্ধু। এখন অন্তত তুমি জানো যে বাইরে এক বিশাল জগৎ আছে। জ্ঞান তখনই শুরু হয় যখন মানুষ বুঝতে পারে যে সে কত কম জানে। কচ্ছপটি তার পথে সে চলে গেল, কিন্তু সে ব্যাঙটি আর আগের মতো রইল না। সে আর গর্ব করে ডাকলো না। সে কূপের দেয়াল বেয়ে ওঠার চেষ্টা শুরু করলো, কারণ সে এখন জানে মাথার উপর এক ছোট্ট বৃত্ত শেষ নয়। তার উপরে অপেক্ষা করছে এক অন্তহীন নীল আকাশ আর বিশাল সমুদ্র। হ্যালো বন্ধুরা, আজকের গল্পটি কেমন লাগলো কমেন্ট সীমা নিচে জানিও। আবারও দেখা হবে অন্য কোনো গল্পে। Thank you for watching. Please subscribe.